এই যে বড়দের ছোটদের মাত্র 150, এই যে ল্যাপটন ডিলার মাত্র 150। এভাবেই ডেকে ডেকে পণ্য বিক্রি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, যেন ঢাকার বুকে আরেকটি ছোট্ট গুলিস্তান। এখানে যেমন রয়েছে মানহীন পণ্য, তেমনি রয়েছে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর খাবার। দামের ক্ষেত্রেও জৌলুসে ভরা প্রতিটি পণ্য। আচার, বাদাম, সন্দেশ ও কেক জাতীয় খাবারে নেই বিএসটিআই এর অনুমোদনযুক্ত লগো। জানতে চাইলে বিক্রেতারা শোনালেন কিছু গালগল্প, তবে ক্রেতাদের চোখে রয়েছে সন্দেহ আর মুখে ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তো ওটা বড় ট্রেতে আসে, তো ওটা আলাদা আলাদা ভাগ করে ছোট ছোট করতে হয়, আর না হলে কাস্টমার কিনতে পারে না। সেই ক্ষেত্রে তো না কেনাই উচিত ছিল মনে হয়, তাহলে ফেলা দিতে হবে। যে এরকম লেখা থাকবে এটার মেয়াদ আছে কতদিন, কবে তৈরি হয়েছে, মানে এই সব জিনিসগুলো কিন্তু এদের বেসিক্যালি নাই। একটু সামনে গিয়েই চোখে পড়ল বিদেশি লগো লাগিয়ে বিক্রি হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য, খেলনা ও বিভিন্ন কসমেটিক্স। জানতে চাইলে আবারও সেই একই গল্প শোনালেন কিছু বিক্রেতা। ভোগ্যপণ্য যেটা খাদ্য, এইগুলো বিএসটিআই দরকার, কিন্তু আমাদের এগুলো তো সব ইলেকট্রনিক্স। এগুলো চায়না না, মিথ্যা কথা বলে অনেকগুলো আছে, আবার মিথ্যা কথা কেউ বলে, যার যেটা ইচ্ছা। ব্যবসা ক্ষেত্রে মিথ্যা ভালো মিলেই বলে। এমন মানহীন ব্যবস্থাপনায় হতাশ ক্রেতারাও। মানহীন পণ্য, উচ্চ মূল্য ও হকারদের উৎপাতের অভিযোগ অনেকেরই। মেলার মধ্যে মানুষ একটু কম দামে কিনে সবকিছু, বাট দোকান থেকেও বেশি দাম এখানে। মানুষে কিনতে এসে আসলে জিনিসগুলো ওরকম পাচ্ছে না, চলে যাচ্ছে, আবার প্রাইসটাও অনেক বেশি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অবস্থা যখন এমন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এমন বাণিজ্য মেলা আসলে কি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে? রাবিয়াল রাহিদ, এখন, ঢাকা।